আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা স্পেশালভাবে বানানো হচ্ছে এবং ভিডিওটি বন্ধুরা পুরো শেষ পর্যন্ত ভালো করে দেখবেন এবং ভিডিওটার প্রতি অবশ্যই আপনারা গুরুত্ব দেবেন। বর্তমান পরিপ্রেক্ষিতে যেটা এনআরসির চালু হয়েছে বা এনআরসির বিষয়ে যে কথোপকথন হচ্ছে এবং একটা মারাত্মক একটা জাল বা বেড়াজাল তৈরি হয়েছে, সেটা যেটা আমাদের সরকার করতে চলেছেন খুবই মারাত্মক ধরনের। তো এটা সর্বপ্রথম আমি বলতে চাইব, প্রতিবাদ প্রতিরোধ অনেক কিছু হচ্ছে এবং তার মাঝখানে যে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে যে আপনার ভোটার লিস্টে যে আপগ্রেডেশন, আধার এবং ভোটার দুটোই, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকেই আপগ্রেডেশনটা করাতে হবে। তা না হলে কিন্তু ওদের যে তথ্যের সঙ্গে যে আমাদের যেটা দেওয়া আছে যদি ম্যাচ না করে বা আমরা তথ্যটাকে যদি আপডেট না করি, তাহলে ওদের সার্ভার বা ডাটাবেসে আমাদের তথ্যটা জমা হবে না। তো ফ্রেন্ড, সেক্ষেত্রে আমার রিকোয়েস্ট হচ্ছে এটা জনসচেতনের জন্য মূলত আপনার যে কোনো কম্পিউটার সেন্টার থেকে বা আমাদের কম্পিউটার সেন্টার থেকে আপনারা এই কাজটা করে নিতে পারেন। তো যেখানে যারা যেখানে যে অবস্থান করছেন, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলবাসীদের কথাই আমি বলছি। তো আমরা যেখানে যেখানে যে কাজ হয়ে থাকে সেখান থেকে আমাদের ভোটার কার্ড এবং আধার কার্ড, ভোটার এবং আধার কার্ডটা আপনারা কম্পিউটার সেন্টারে গিয়ে আপনাদের যে ভোটার লিস্টে যে আপগ্রেডেশনটা আছে সেটা আপনারা অবশ্যই করিয়ে নেবেন এবং এটা অবশ্যই করবেন, কারণ নেগলিজেন্সি করলে আপনাদের যে সরকারি যে লিস্ট আছে বা ডাটাবেস আছে তার থেকে আপনি কিন্তু বাদ পড়ে যেতে পারেন। আর যখনই বাদ পড়ে যাবেন তখন আপনি এনআরসির ভিতর পড়ে যাচ্ছেন। তো ফ্রেন্ডস, এটা জনসচেতনের জন্য আপনারা বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করুন। আর আমাদের সেন্টার বা কম্পিউটার সেন্টারে, যেটা পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের পাশে এবং ছাপনা হাইমাস স্কুলের সামনেই আমাদের দোকানটা আছে। আপনি চাইলে যেখান থেকে খুশি করে নিতে পারেন, কিন্তু এটা মনে রাখবো, তিনি হিন্দু ভাই হন অথবা মুসলিম ভাই হন, হু এভার দ্যাট, তিনি যিনি হন না কেন, প্রত্যেককেই আপনার ভোটার কার্ড এবং আধার কার্ডটাকে আপনার অনলাইনে আপডেট করতে হবে এবং সাইটটা হচ্ছে nvsp.com। আমি আবার রিপিট করছি, সাইটটা হচ্ছে nvsp.com। এই সাইটে গিয়ে আপনারা যদি পারেন তো সেটা করে নেবেন, কিন্তু বেশ জটিল আছে বিষয়টা। তাই যারা জানেন বা জাননেওয়ালা, আমি বলতে চাইছি না যে আমাদের সেন্টার থেকে সে করে নেবেন, এটা জাস্ট সচেতনের জন্য আমরা বসছি, অনলি ফর দি অ্যাওয়ারনেস অফ দি পিপল। এটা আপনাদের জন্যই ভালো হবে আপনারা যদি আপগ্রেডটা করে নেন। আধার এবং ভোটার কার্ডটা আপগ্রেড করাতে হবে, কারণ ওদের ডাটাবেসের ভিতরে যদি আমাদের তথ্য বা ডাটা না ম্যাচ করে বা না থেকে থাকে, তাহলে কিন্তু আমরা যে সিটিজেনশিপের যে বিষয়গুলো রয়েছে তাহলে কিন্তু আমরা তাদের লিস্টের বাইরে চলে যাব ফ্রেন্ডস। তো এই জন্য আমাদেরকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ সহকারে এই কাজগুলো করে নিতে হবে। আশা করি বিষয়টা আমি বোঝাতে পেরেছি, বা বুঝতে না পারলে যারা বোঝেন বা বিষয়টা বুঝতে পেরেছেন তারা থেকে জেনে নেবেন। এবং এই কাজটি মোটামুটি 31 সেপ্টেম্বর, অর্থাৎ এই মাসটা পুরোপুরি চলবে এবং এক্সটেনশন বা যদি বাড়াই তো সেটা আলাদা কথা। কিন্তু আপনারা প্রত্যেকেই এই ভিডিওটা বেশি শেয়ার করুন এবং প্রত্যেকেই এই 31 তারিখের ভিতরে আপনাদের ভোটার কার্ড এবং আধার কার্ডটা অবশ্যই আপগ্রেড করে নিন। এবং সাইটটা হচ্ছে nvsp.gov.in। N ফর নেট, V ফর ভ্যান, S ফর সিম্বল অ্যান্ড P ফর পাইথন .com। এই সাইটে অথবা nvsp লিখলেই আপনারা ভোটার যে সাইট আছে সেখানে যাবেন, সেখানে গিয়ে আপনারা সাইন আপ করবেন এবং যে বিষয়গুলো আছে আর সেইগুলো আপনারা খুব ভালো করে পড়ে নিয়ে বিষয়গুলো করবেন। যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করুন, বা আমি চেষ্টা করব ইনশাআল্লাহ বেশ কয়েকদিনের ভিতরে একটা পরিপূর্ণ একটা ভিডিও পাবলিশ করার। তো বন্ধুরা, আমরা ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করি, আমরা মুসলিম ভাই হই কিংবা হিন্দু ভাই হই, ভিডিওটি সবার কাছে গেলেই সুবিধা। কারণ আমাদের এনআরসিতে যদি পড়ে যায় তাহলে সমস্যায় পড়ে যেতে হবে, তা না হলে কিন্তু আমরা যে বাসিন্দা ইন্ডিয়ান হয়ে আছি বা আমার জন্মভূমি আছে, জন্মভূমি থাকার শর্তে কিন্তু জন্মভূমি বলে আপনার বিবেচিত হবে না। এই জন্য করে আপনার পরিবারের যতজন আছেন তাদের প্রত্যেকের ভোটার কার্ড আধার কার্ডগুলো সংগ্রহ করুন, জোগাড় করে নিয়ে যে কোনো আপনার নিয়ার বাই কাছাকাছি অথবা আপনি নিজে পারলেন সেটা নিজেও করে নিন। এভাবে আপনি আপনার তাদের ডাটাবেসে আপগ্রেড করে নিন আপনার তথ্যগুলোকে, ভোটার কার্ড এবং আধার কার্ডটা।
Thanks for watching, and don't forget to share. And just I am making this video only for the awareness of the all peoples. It is not for the Muslims. This video is for all. Hopefully you have been understood. Thanks for watching this video.